2025 সালের একেবারে শেষ দিকে এসে ভেনেজুয়েলার একটি ডকিং ফ্যাসিলিটিতে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই স্বীকারোক্তি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। ফ্লোরিডায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় তিনি বলেন, ভেনেজুয়েলায় একটি বিস্ফোরণ ঘটেছে। নৌকায় মাদক বোঝাইয়ের কাজে ব্যবহৃত হতো সেটি। সেখানে অবস্থান করা সব নৌকায় আঘাত করেছি। নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে প্রচার এবং 2025 সালে 8টি যুদ্ধবন্ধের দাবিতে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আশায় ছিলেন ট্রাম্প। যদিও সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ACLED এর বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, 2025 সালের 20 জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে বিদেশের ড্রোন বা বিমান ব্যবহার করে মোট 622টি বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সালে মোট 7টি দেশে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সব শেষ হামলাটি করেছে ভেনেজুয়েলার ভূখণ্ডে। দেশটির একটি বন্দরে হামলার কথা জানালেও বিস্তারিত জানাননি ট্রাম্প। এর আগে 2025 সালের আগস্ট থেকে ক্যারিবীয় সাগরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী সামরিক উপস্থিতি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভেনেজুয়েলার অন্তত 30টি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এসব হামলায় অন্তত 95 জন নিহত হয়েছে। এসব ঘটনাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটি। যদিও একে ভেনেজুয়েলা থেকে মাদক পাচারের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থা হিসেবে উল্লেখ করেছে ট্রাম্প প্রশাসন, আর যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্বীকার করে আসছে ভেনেজুয়েলা। বড়দিনের ঠিক আগেই নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে হামলা চালায় যুক্তরাষ্ট্র। একে শক্তিশালী ও প্রাণঘাতী বলে বর্ণনা করেছেন ট্রাম্প। ওয়াশিংটনের দাবি, ISIL সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। হামলার আগে কয়েক সপ্তাহ ধরে নাইজেরিয়া সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করে আসছিল যুক্তরাষ্ট্র। নাইজেরিয়া সরকারের বিরুদ্ধে খ্রিস্টান গণহত্যায় মদদের অভিযোগ তুলেছেন ট্রাম্প ও টেড ক্রুজ সহ সিনিয়র রিপাবলিকান নেতারা। তবে অভিযোগ অস্বীকার করে নাইজেরিয়া সরকার জানিয়েছে, চলমান সহিংসতায় মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় মিডল বেল্ট অঞ্চলে খ্রিস্টান কৃষকদের ওপর হামলার অভিযোগ থাকলেও মার্কিন সামরিক অভিযান চালানো হয়েছে উত্তরের সোকোতো অঞ্চলে। লাকুরাওয়া নামে একটি নতুন সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। সোমালিয়ায় দীর্ঘদিন ধরেই আল কায়েদা সংশ্লিষ্ট আল শাবাব এবং ISIL এর একটি শাখার বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে সোমালিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করেছিলেন ট্রাম্প। 2022 সালে পুনরায় মোতায়েন করে বাইডেন প্রশাসন। আর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সোমালিয়ায় বিমান হামলার মাত্রা অভাবনীয়ভাবে বেড়েছে। পর্যবেক্ষকদের মতে 2025 সালে সোমালিয়ায় অন্তত 111টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা বুশ, ওবামা ও বাইডেন প্রশাসনের সময়কার সম্মিলিত হামলার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। 2025 সালের 19 ডিসেম্বর সিরিয়ায় ISIL এর 70টি অবস্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এক সপ্তাহ আগে পালমিয়ার এক বন্দুকযুদ্ধে 2 মার্কিন সেনা এবং একজন দোভাষী নিহতের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। যদিও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে এর জন্য সরাসরি ISIL-কে দায়ী করছেন ট্রাম্প। 2025 সালের মাঝামাঝিতে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা দেখা দিলে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র। 22 জুন ইরানের 3টি প্রধান পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন বাহিনী। অত্যন্ত সুপরিকল্পিত এই অভিযানে মার্কিন বিমান ও নৌবাহিনী অংশ নেয়। ট্রাম্প দাবি করেছেন, তেহরানের পারমাণবিক হুমকি মোকাবিলা করতেই নাতানজ, ইস্পাহান এবং ফোর্দোর স্থাপনাগুলোতে এই হামলা চালানো হয়েছে। পেন্টাগনের হিসাব মতে এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি অন্তত 2 বছর পিছিয়েছে। লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে
হুথি বিদ্রোহীদের হামলার প্রতিবাদে 2024 সালের শুরু থেকেই ইয়েমেনে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। 2025 সালের মার্চ মাসে অপারেশন রাফ রাইডার নামে এই হামলা আরও তীব্র ও দৈনিক ভিত্তিতে শুরু করে ট্রাম্প প্রশাসন। ওমানের মধ্যস্থতায় মে মাসে যুদ্ধবিরতির আগ পর্যন্ত মার্কিন হামলায় ইয়েমেনের বন্দর, বিমানবন্দর, রাডার সিস্টেম এবং নানা গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়। ওই হামলায় হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষ ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে। 2025 সালের 13 মার্চ ইরাকের আল আনবার প্রদেশে মার্কিন বিমান হামলায় আইএসআইএল এর দ্বিতীয় শীর্ষ নেতা আবদুল্লাহ আবু খাদিজা নিহত হন। ইরাকি গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথ সমন্বয়ে অভিযানটি চালানো হয়। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের নির্বাচনী প্রচারণা থেকেই আমেরিকা ফার্স্ট নীতির কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিদেশি যুদ্ধে অপ্রয়োজনীয় ব্যয় এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সামরিক হস্তক্ষেপ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন আদায় করেছিলেন তিনি। এক প্রেসিডেন্সিয়াল বিতর্কে বুশ প্রশাসনের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, 9/11 হামলার পর ইরাক যুদ্ধ ছিল একটি বিশাল বড় ভুল। ওই যুদ্ধে $2 ট্রিলিয়ন বেশি অর্থ অপচয় হয়েছে এবং প্রাণ হারিয়েছে হাজারো মার্কিন সেনা। 2025 সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার সময়ও বিশ্বজুড়ে শান্তি পুনরুদ্ধারের অঙ্গীকার করেন ট্রাম্প। শপথ অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধে জয়ী হওয়ার মাধ্যমে নয়, বরং যুদ্ধ শেষ করার ওপর সফলতা নির্ভর করছে। বিশ্লেষকদের মতে শান্তি বজায় রাখার এই বক্তব্যের পেছনে ট্রাম্পের কোনো গভীর বা দীর্ঘস্থায়ী কূটনৈতিক কৌশল নেই। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট এর বিশেষজ্ঞ সারাং শিডোর বলেন, দক্ষিণ আমেরিকায় ট্রাম্পের বর্তমান পদক্ষেপ বিংশ শতাব্দীর পুরনো হস্তক্ষেপবাদী নীতির কথাই মনে করিয়ে দেয়, যখন লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সরকার পতনে সরাসরি ভূমিকা রেখেছিল যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, লাতিন আমেরিকা, নাইজেরিয়া ও সোমালিয়ায় সাম্প্রতিক হামলাগুলো মূলত বিদেশের মাটিতে সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজের প্রভাব জাহির করার একটি কৌশল।